আজকের ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আলোচনা করব টেন্স নিয়ে। টেন্স সবাই জানেন, টেন্স মানে ক্রিয়ার কাল। কোনো কাজ করার সময় বোঝাতে টেন্সের ব্যবহার হয়। গ্রামারের মূল স্তম্ভ হলো টেন্স বা ক্রিয়ার কাল। ইংলিশ শিখতে, জানতে, বুঝতে, লিখতে বা বলতে টেন্স জানা খুবই জরুরি। সময় অনুযায়ী টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল তিন প্রকার: বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্স, অতীতকাল বা পাস্ট টেন্স, ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স। বর্তমানকাল কয়েকটা উদাহরণ সহ আমি এখানে দিচ্ছি। প্রথমেই, বর্তমানে কোনো কাজ করা বোঝাতে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল ব্যবহৃত হয়। উদাহরণ আমি বাংলা দিয়ে ইংরেজি করে বোঝানোর চেষ্টা করব যাতে সকলেই বুঝতে পারেন ব্যাপারটা। বর্তমানে যেসব কাজ করা হয় বা হচ্ছে এরকম বোঝাতে, বা হয়েছে কিন্তু এখনও তার রেজাল্ট আছে, চলছে, এরকম ব্যাপারগুলো বোঝাতে বর্তমানকাল ব্যবহৃত হয়। যেমন এখানে আই ইট রাইস, আমি ভাত খাই। হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। রাম গোজ টু স্কুল, রাম স্কুলে যায়। তারা সিনেমাটা উপভোগ করছে। দে আর এনজয়িং দ্য সিনেমা। সে পুরস্কার পেয়েছে। হি হ্যাজ গট দ্য প্রাইজ, হি হ্যাজ গট দ্য প্রাইজ। রহিম নবম শ্রেণীতে পড়িয়া আসিতেছে। রহিম হ্যাজ বিন স্টাডিং ইন ক্লাস 9। প্রত্যেকটা কিন্তু, যতগুলো উদাহরণ দিলাম প্রত্যেকটা কিন্তু বর্তমান কালের উদাহরণ। বর্তমানে এই কাজগুলো হচ্ছে বা এর কাজের ক্রিয়া চলছে বা এখনো এর কাজটা শেষ হয়নি, এইগুলো বোঝাতে বর্তমানকাল বা বর্তমানকালের যে ভার্ব সেগুলো ব্যবহৃত হয়। এবারে আমরা আসবো পাস্ট টেন্সে। পাস্ট টেন্স অতীতে বা আগে কোনো কাজ করা হয়ে গেছে বোঝাতে পাস্ট টেন্সের ব্যবহার হয়। উদাহরণ আমি দিয়ে ওই একইভাবে ওইগুলোরই উদাহরণ দিতে পারি আমি। যেমন আই এট রাইস, আমি ভাত খেলাম, মানে খেয়ে নিয়েছি, অতীতকালের ঘটনা। হি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল, আগে খেলেছিল, এখন খেলছে না। রাম ওয়েন্ট টু স্কুল, রাম স্কুলে গিয়েছিল, অর্থাৎ আগে গিয়েছিল, এখন নয়, তার কাজ শেষ হয়ে গেছে, অতীতে হয়ে গেছে। দে ওয়ার এনজয়িং দ্য সিনেমা, তারা সিনেমাটা উপভোগ করছিল, এখন করছে না, আগে করেছিল, অর্থাৎ পাস্ট, অর্থাৎ আগে তার কাজটা হয়ে গেছে। হি হ্যাড গট আর গটন দ্য প্রাইজ, সে পুরস্কার পেয়েছিল, আগে পেয়েছিল। রহিম হ্যাড বিন স্টাডিং ইন ক্লাস 9, রহিম নবম শ্রেণীতে পড়িতেছিল, অর্থাৎ আগে পড়েছিল, এখনকার কোনো ঘটনা নয়। অতীত বা আগে হয়ে যাওয়া কোনো ঘটনা বোঝাতে পাস্ট টেন্সের ব্যবহার হয়ে থাকে। তেমনিভাবে ভার্বেরও রূপান্তর ঘটে থাকে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এবারে আসি ফিউচার টেন্সে। ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝাতে এখন নয় বা অতীতে হয়নি, পরে হবে, এমন ক্রিয়ার কাল বোঝাতে ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্সের ব্যবহার হয়। আগের উদাহরণগুলোর টেনেই আমি বলি। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। রাম উইল গো টু স্কুল, রাম স্কুলে যাবে। দে উইল বি এনজয়িং দি সিনেমা, তারা সিনেমাটা উপভোগ করতে থাকবে। হি উইল হ্যাভ গট আর গটন দ্য প্রাইজ, তারা পুরস্কারটা পেয়ে থাকবে বা পাইয়া থাকবে। রহিম উইল হ্যাভ বিন স্টাডিং ইন ক্লাস 9, রহিম ক্লাস 9-এ পড়িতে থাকিবে, অর্থাৎ থাকিবে, খাবে, যাবে, করিতে থাকিবে, পাইয়া থাকিবে, খাইয়া থাকিবে, যাইয়া থাকিবে, যাইতে থাকিবে। আর সাধারণভাবে খাবো, যাব, খেলবো ইত্যাদি, এগুলো হচ্ছে ব থাকলে, বাংলাতে ব থাকলে এটা বুঝে নিতে হবে এটা ভবিষ্যৎকাল। আর অতীতকালের ক্ষেত্রে আগে বলেছি, দেখবেন সব জায়গায় ল আছে। ভাত খেলাম, ফুটবল খেলছিল, স্কুলে গিয়েছিল, উপভোগ করিতেছিল, পুরস্কার পেয়েছিল বা পাইয়াছিল, নবম শ্রেণীতে পড়িতেছিল, এগুলো সব কিন্তু পাস্ট টেন্সে হবে। আবার তেমনিভাবে প্রেজেন্ট টেন্সে কী হবে?
প্রেজেন্ট টেন্সে সাধারণভাবে খাই, যাই, খেলি, উপভোগ করি বা উপভোগ করছে, করিতেছে, যেমন সে পুরস্কার পেয়েছে, সে পড়িয়া আসিতেছে ক্লাস 9-এ, এই ধরনের তেছি তেছো থাকলে বা সাধারণভাবে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। নমস্কার।